কর্মক্ষেত্র এমন একটা জায়গা যেখানে একটা মানুষ তার দিনের সবচেয়ে বেশি সময় খরচ করে। আর এটা বাড়ির রান্নাঘর থেকে শুরু করে মাঠ ঘাট, হাট বাজার, স্কুল কলেজ, সরকারি বেসরকারি অফিস, কর্পোরেট দুনিয়া, খনি কারখানা, সব জায়গায় কর্মরত মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। আবার এই কর্মক্ষেত্রই এমন একটা জায়গা যেটা কিছু মানুষের কাছে যেখানে প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটিকে উজাড় করে দিয়ে আনন্দের সঙ্গে কাজ করার প্রথম পছন্দের জায়গা, তো কিছু মানুষের ক্ষেত্রে স্ট্রেস, ফ্রাস্ট্রেশন আর মানসিক অসুখের সবচেয়ে বড় কারণ। এবার এই পার্থক্যের কারণটাই বা কী আর এর সমাধানটাই বা কী? দেখুন, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে কাজ আমাদের জীবনের ভীষণই গুরুত্বপূর্ণ একটা অংশ। আর সত্যি বলতে ব্যক্তিগত জীবনে খুশি হওয়া আর নিজের কাজের মধ্যে সন্তুষ্টি খুঁজে পাওয়ার সবচেয়ে ভালো, সহজ, সরল আর সবচেয়ে উৎকৃষ্টতম রাস্তাই হলো সেই কাজটা করা যেটা আপনি করতে ভালোবাসেন। আর সেটা করবেন কি করে? তো সেটা দিয়েই সাজানো আমাদের আজকের এই পর্ব। হাই, হ্যালো আর নমস্কার বন্ধুরা। আমি সুজিত। জলপরী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম। আমাদের আজকের বই ফলো ইওর হার্ট, লেখক অ্যান্ড্রু ম্যাথিউস, পর্ব ৩। মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য হলো নিজের কাজ যেমনই হোক না কেন, অন্য লোকের কাজ অনেক বেশি সহজ আর ইন্টারেস্টিং মনে হয়। নার্সরা মনে করেন ডাক্তারের কাজটা খুব ইজি, লেবাররা মনে করেন ম্যানেজারের কাজটা খুব ইজি। কিছু লোক আবার নিজের কাজে খুশি নন, কারণ কাজটা তারা নিজের ইচ্ছেই নয়, হয় পরিবারের কথায় বা পরিস্থিতির চাপে পড়ে করছেন। এক্ষেত্রে সমস্যা হলো, ধরুন আপনি মিউজিকে আপনার কেরিয়ার তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু বাবার খুশির জন্য বাবার কথায় আপনি ইঞ্জিনিয়ারিং করতে বাধ্য হন। মানলাম, বাবার খুশির জন্য আপনি আপনার জীবনের ৩ থেকে ৪ বছর নষ্ট করেছেন, কিন্তু তার মানে এই তো নয় আপনি আপনার জীবনের বাকি ৩০-৪০ বছরও এমনই একটা কাজে নষ্ট করে দেবেন যেটা আপনি করতেই ভালোবাসেন না, যেটা আপনি করতেই চান না। একটাই তো জীবন আপনার, তো সেটা সেই কাজটা দিয়ে করুন না যেটা আপনি করতে ভালোবাসেন, যেটা আপনি করতে চান। এবার আপনি যদি আপনার জীবনের লক্ষ্যটাকেই হারিয়ে ফেলেন, তাহলে এর উত্তরটা কিন্তু টাইটানিকের মতো মদের বোতলে ডুবে গেলেও আসবে না, আবার সংসার আর কর্মজীবনের জাঁতাকলে নিজেকে তিলে তিলে মেরে ফেললেও আসবে না। আপনাকেই কিছু করতে হবে। নিজেকে একটা ব্রেক দিন। দৈনন্দিন জীবনের রুটিন থেকে কিছু জিনিস বাদ দিয়ে সেই সময়টা নিজেকে দিন। নতুন নতুন জিনিস করার চেষ্টা করুন। হয়তো ১০টা জিনিস চেষ্টা করলেন, প্রথম ৯টায় আপনার মাথার উপর দিয়ে চলে গেল, কিন্তু ১০ নম্বর জিনিসটা আপনার কাছে একটা নতুন দিগন্ত খুলে দিতে পারে। আর যদি ১০ নম্বর জিনিসটাও একই ফল দেয়, তাহলে আবার ১০টা জিনিস চেষ্টা করুন। দেখবেন এটার মধ্যেও না একটা অদ্ভুত আনন্দ লুকিয়ে আছে। আর এটা করতে করতে যেদিন জীবনে মিনিংফুল কিছু একটা খুঁজে পাবেন, সেদিনের পর থেকে কাজটা আর কাজ মনে হবে না। একটু গভীরভাবে আপনি যদি চিন্তা করেন, তাহলে দেখবেন পৃথিবীর কোনো কাজই না পারফেক্ট না। কারণ মানুষ আমাদের সেই কাজগুলো করার জন্যই টাকা দেয় যেটা হয় তারা করতে পারে না বা নিজেরা করতে চায় না। মানে কোনো সমস্যা না থাকলে আমাদের কাজের কোনো অস্তিত্বই থাকতো না। হ্যাঁ, জানি যতদিন মানুষ থাকবে ততদিন সমস্যাও থাকবে, কিন্তু পাশাপাশি এইটাও মনে রাখবেন সেই সমস্যাটার সমাধান করার দৌড়ে আপনারই সঙ্গে আপনার থেকে অনেক বেশি শিক্ষিত, ট্যালেন্টেড, হার্ডওয়ার্কিং আরও অতিরিক্ত ১০টা লোকও থাকবে। তাই নিজের কাজে সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করুন। এবার এর দুটো ভালো দিকও আছে। যেমন একটা মানুষ যখন নিজের সমস্ত শিক্ষা, দীক্ষা আর ইচ্ছে শক্তিকে উজাড় করে দিয়ে একটা কাজ করার চেষ্টা করে, মানসিকভাবে অনেক বেশি কনফিডেন্ট আর খুশি বোধ করে। এবার নিজের স্কুল জীবনের কথাটা একবার মনে করে দেখুন। আপনি যেদিন সমস্ত পড়া তৈরি করে যেতেন, সমস্ত হোমওয়ার্ক করে যেতেন, একটা অদ্ভুত খুশি, একটা অদ্ভুত কনফিডেন্ট বোধ হতো। আর যেদিন পড়া করতেন না, সেদিন কেমন একটা মুখ লুকিয়ে বাঁচার মতো ব্যাপার। আর ২, আমরা যখন কোনো একটা কাজ অর্ধেক শক্তি আর অর্ধেক ইচ্ছে শক্তি দিয়ে করার চেষ্টা করি, জিনিস খারাপ থেকে খারাপ হতে শুরু করে। আর অন্যদিকে প্রকৃতিরও অলসতাকে শাস্তি দেওয়ার আলাদা একটা নিয়ম আছে। আর এর ব্যাখ্যাটা সবচেয়ে ভালো সেই বক্সারটাই দিতে পারবে যে নিজের প্রতিদ্বন্দ্বীকে দুর্বল ভেবে
হাফ ডিফেন্স করতে গিয়ে মুখের উপরে সজোরে একটা ঘুষি খেয়েছে, বা সেই বিজনেসম্যান যে বাজারের প্রতিযোগিতাটাকে পাত্তা না দিয়ে একটা বড় ধরনের লসের শিকার হয়েছে। কখনো কখনো ছোট্ট একটা পদক্ষেপও জীবনে বিরাট বড় একটা পরিবর্তন নিয়ে আসে। যেমন ধরুন, আপনি রোজ কত টাকা খরচ করবেন তার একটা বাজেট তৈরি করেছেন। এবার একদিন যদি আপনি সেই বাজেট থেকে অতিরিক্ত টাকা খরচ করেন, কিচ্ছু যায় আসবে না। দ্বিতীয় দিন করলেও কিচ্ছু মনে হবে না। তৃতীয় দিন করলেও হয়তো তেমন কিচ্ছু মনে হবে না। কিন্তু আপনি যদি রোজই সেই বাজেট থেকে অতিরিক্ত টাকা খরচ করতে শুরু করেন, মাসের শেষ হতে হতে কিন্তু টাকার সমস্যায় পড়তে আপনি বাধ্য। তাই এই ছোটোখাটো ভুলগুলোকে আটকানোর জন্য কেন আপনি কাজটা করছেন পরিষ্কারভাবে তার কারণটা জানা ভীষণ প্রয়োজন। যেমন, আপনার কাছে যদি স্পষ্ট ধারণা থাকে কেন আপনি বাজেট তৈরি করেছিলেন, তাহলে অতিরিক্ত টাকা খরচ কমানোটা আপনার কাছে সহজ হয়ে যাবে। যদি আপনি সত্যিই জানতে পারেন কেন আপনি ঋণ থেকে বেরিয়ে আসতে চান, তাহলে টাকা জমা করাটা আপনার কাছে সহজ হয়ে যাবে। যদি আপনার কাছে একটা স্পষ্ট ধারণা থাকে কেন আপনি আপনার কোয়ালিফিকেশনটাকে ভালো করতে চান, তাহলে পড়াশোনা করাটা আপনার কাছে তুলনামূলক অনেক সহজ হয়ে যাবে। এবার হতে পারে আপনি আপনার সমস্ত এনার্জি দিয়ে একটা বিষয়ের উপর কাজ করছেন। প্রয়োজনীয় যা যা দরকার সব কিছুই ঠিকঠাক করছেন। কিন্তু তারপরও আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটাকে দেখতে পাচ্ছেন না। এর সম্ভাব্য একটা কারণ হলো, আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিনিয়ত সব কিছু বদলে যাচ্ছে। তাই এটা জরুরি নয় আজকে যেটা সত্যি কালকেও সেটা সত্যিই থাকবে। যে নিয়ম, যে পদ্ধতিগুলো আজকে আপনার জন্য খুব ভালো করে কাজ করছে, জরুরি নয় কালকেও সেগুলো আপনার জন্য একইভাবে কাজ করবে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তাই পরিবর্তন করতে শিখুন। নিজের কাজকে আপডেট করে বদলে যাওয়ার সময়, সমাজ আর টেকনোলজির সঙ্গে মানিয়ে নিয়ে তার মতো করে কাজ করতে শিখুন। সারাদিনে আপনি অন্য মানুষের সাথে তো অনেক কথা বলেন, কিন্তু আপনি কি বলতে পারবেন সারাদিনে আপনি নিজের সাথে কতক্ষণ কথা বলেন? অদ্ভুত শোনালেও এটা এমন একটা কাজ যা বড় বড় বিজনেসম্যান, অ্যাথলিট, লিডার, কোচ থেকে শুরু করে বেশিরভাগ সফল ব্যক্তিরাই করে থাকেন। কারণ সেলফ টক শুধু নিজের সাথে কথা বলাই নয়, নিজের শক্তি আর দুর্বলতাগুলোকে চিহ্নিত করে তাদের কাজে লাগানোরও সহজ একটা রাস্তা। তাহলে আপনি কি সেলফ টক করেন না? করেন। আমরা সবাই করি। কিন্তু প্রবলেমটা হলো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা হয় নেগেটিভ বা ভুল কথা বলি। যেমন, প্রায়ই আমরা নিজেদের এবং অন্যদেরও কিছু ভুল কথা বলতে শুনি। যেমন ১, যখন আমি এনার্জি পাবো প্রতিদিন সকালে জগিং শুরু করব। ভুল। আপনি যখন জগিং শুরু করবেন এনার্জি নিজে থেকেই চলে আসবে। ২, যখন আমি উৎসাহ পাবো তখন জোর দিয়ে পড়াশোনা করব। ভুল। যখন আপনি মন দিয়ে পড়াশোনা করতে শুরু করবেন, পরীক্ষায় ভালো ফল করতে শুরু করবেন, বিভিন্ন জায়গা থেকে পড়াশোনার জন্য প্রশংসা পেতে শুরু করবেন, আরও ভালো করে পড়াশোনা করার জন্য উৎসাহটা তখন নিজের ভেতর থেকেই চলে আসবে। ৩, আমি যখন অনুপ্রেরণা পাবো, অনেক টাকা পয়সা হবে, তখন আমি আমার ছোট্ট ব্যবসা শুরু করব। ভুল। আমরা একটা কাজ করার শক্তি আর অনুপ্রেরণা কাজটা শুরু করার পরে কাজটার সঙ্গে নিজেকে যুক্ত করার ফলাফল হিসাবে পাই। কোনো একটা ব্যাপারে সফল হওয়ার তাই প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো সফল হওয়ার গ্যারান্টি ছাড়াই, নিজের সমস্ত প্রশ্নের উত্তর ছাড়াই যতটা সম্ভব প্রস্তুত হয়ে কাজটা শুরু করে দেওয়া। তবে এক্ষেত্রে একটা ব্যাপার আপনাকে মনে রাখতেই হবে, কোনো কিছুর জন্যই না আপনি সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারবেন না। আবার কাজটা শুরু করার পর সেখানে বিভিন্ন বাধাও আসবে, সমস্যা তৈরি হবে, নিজের উপর সন্দেহ হবে, লোকের আলোচনা আর উপহাসের মুখোমুখিও হতে হবে। কখনো কখনো পরিস্থিতি তো এত বাজে হয়ে যাবে যে সব কিছু ছেড়ে দিতেও ইচ্ছে করবে। এই জিনিসগুলো না ভীষণ স্বাভাবিক। এগুলোকে তাই বেশি পাত্তা না দিয়ে নিজের প্রোগ্রেসের একটা অংশ হিসাবে দেখুন। আর এটা করার জন্য বেশি বেশি করে নিজের সঙ্গে কথা বলুন। নিজের ভুল, নিজের দুর্বলতাগুলোকে খুঁজে বের করে নিজেই সেগুলো ঠিক করার চেষ্টা করুন।
বেশিরভাগ মানুষই ব্যর্থতাকে একটা নেগেটিভ দৃষ্টিতে দেখে। তারা সাধারণত এটিকে সাফল্যের পথে আসা একটা বাধা হিসাবে দেখে। দেখুন, ব্যর্থ হওয়া চ্যালেঞ্জিং হতে পারে, তবে আমাদের ব্যর্থতার পজিটিভ দিকটাও দেখার চেষ্টা করা উচিত। সফল ব্যক্তিরা তো এটাই করেন। ব্যর্থতাকে তারা বাধা হিসেবে না দেখে শেখার একটা সুযোগ হিসেবে দেখে। ভয় পাওয়ার পরিবর্তে ব্যর্থতাকে একটা অ্যাডভেঞ্চার হিসেবে দেখে তারা মুখোমুখি হয় এবং তাদের সংশোধন করে নিজেদের আরও বেটার মানুষে পরিণত করে। লক্ষ্য অর্জনের জন্য তাই কখনো ব্যর্থ হতে ভয় পাবেন না, বরং যখনই ব্যর্থ হবেন এটা বোঝার চেষ্টা করুন এর থেকে আপনি কি শিখতে পারেন। আমাদের চারপাশে এমন অনেক মানুষের উদাহরণ আছে যারা দুম করে একটা ভালো পজিশন থেকে নিজের চাকরি ছেড়ে দিয়েছে, প্রতিকূল অবস্থা থেকে নিজের ব্যবসা শুরু করেছে, বুড়ো বয়সে এসে কেউ জীবনে নতুন কিছু চেষ্টা করেছেন, এবং আজকের দিনে তারা সবাই খুব সফল। এবং প্রত্যেকটা ক্ষেত্রে একটা কমন ব্যাপার হলো এরা সবাই নিজেদেরকে একটা প্রশ্ন করেছে, আমার এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে খারাপ যা হবে তাতে কি আমি বেঁচে থাকতে পারবো? যখনই মন থেকে উত্তরটা হ্যাঁতে এসেছে, এরা হাসি হাসি ঝুঁকি নিয়ে নিয়েছে। সবচেয়ে খারাপ কি হতে পারে এটা জিজ্ঞেস করাটা কিন্তু কোনো নেগেটিভ অ্যাপ্রোচ নয়। এটা আপনার সাফল্য পরিমাপের একটা উপায় মাত্র, যা আপনার ভয়গুলোকে কতগুলো ছোট ছোট সম্ভাবনায় ভেঙে দিয়ে আপনার হিসেব করে ঝুঁকি নেওয়ার আনন্দটাকে বাড়িয়ে দেয়। দেখুন, পৃথিবীতে কোনো মানুষই সফল হওয়ার জন্মগত অনুমতি নিয়ে আসে না। না কোনো দিন ভগবান আপনাকে সামনে এসে বলবে সময় হয়ে গেছে, এখন থেকে তুমি সফল, আর কাল থেকে তোমার সুখের দিন শুরু। আজকের দিনে যারা সফল তারা কোনো সুপার হিউম্যান না। তাদেরও আপনার আমার মতোই ওই একটা ব্রেন, দুটো হাত, দুটো পা, একটা চোখ, আর দিনের মাত্র 24 ঘন্টায় আছে। পার্থক্য হলো তারা তাদের আজকের স্ট্রাগলের পেছনে যে মজা লুকিয়ে আছে, সাফল্যের যে সুখ, ভবিষ্যতের যে হ্যাপিনেস লুকিয়ে আছে, সেটা উদ্ধার করার জন্য নিজেদেরকে দূরদর্শী করে তুলতে পেরেছে। চেষ্টা করলে যেটা আপনিও পারবেন। কমেন্ট করে জানান আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো। সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী পর্ব আপলোড হলেই বার্তাটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য। খুব শীঘ্রই হাজির হব নতুন একটা বইয়ের নতুন কিছু কথা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনটা শুভ